26 বছর আগে নিরুদ্দেশ ছেলেকে এবার খুঁজে দিল এসআইআর। নিরুদ্দেশ ছেলের খোঁজ পেলেন হাবড়ার বৃদ্ধ দম্পতি। 26 বছর আগে নিরুদ্দেশ হয়ে যান তরুণ দত্ত। থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল, কিন্তু তারপরেও কোনো রকম ভাবে তার খোঁজ মেলেনি। এসআইআর এর ফর্ম আপলোডের সময় খোঁজ মেলে তরুণ দত্তের। তরুণের খোঁজ পান হাবড়ার 259 নম্বর বুথের বিএলও তপন ধর। বিএলও দেখেন তরুণ দত্তের ফর্ম আগে থেকে আপলোড করা। পশ্চিম মেদিনীপুরের ঠিকানায় আপলোড করা হয়েছে তরুণের ফর্ম। ঠিক তখনই পশ্চিম মেদিনীপুরের বুথের বিএলওর সঙ্গে যোগাযোগ করেন হাবড়ার বিএলও। এরপরই বৃদ্ধ দম্পতির সঙ্গে যোগাযোগ হয় নিখোঁজ ছেলের। ভিডিও কলে পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। অর্থাৎ এসআইআর এর মাধ্যমে কিন্তু আবারও মেলবন্ধন হলো। 26 বছর আগে নিরুদ্দেশ ছেলেকে এবার খুঁজে দিল এসআইআর। মারও তাই মুখটা অনেক কত সুন্দর লাগছে। তো ছেলেকে নিয়ে বৌদিকে নিয়ে অবশ্যই তুই 5 বছর আছে, এমনি ওখানে কত বছর আছে? এখন জিজ্ঞেস করো না তুমি, এখন এমনি নরমাল 20 বছর মতো বিয়ে হয়ে গেল। ও 20 বছর হয়ে গেছে। তাই ছেলে কোন ক্লাসে পড়ছে ছেলে? খুব তাড়াতাড়ি চলে আসেন, আমরা যাব। ঠিক আছে, ঠিক আছে। খুব ভালো লাগছে, আসবি বেড়াতে। হ্যাঁ তোদের বাড়িতে তো হ্যাঁ মারও তাই মুখটা অনেক কত সুন্দর লাগছে। তো ছেলেকে নিয়ে বৌদিকে নিয়ে অবশ্যই তুই 5 বছর আছে, এমনি ওখানে কত বছর আছে? এখন জিজ্ঞেস করো না তুমি, এখন এমনি নরমাল 20 বছর মতো বিয়ে হয়ে গেল। ও 20 বছর হয়ে গেছে। তাই ছেলে কোন ক্লাসে পড়ছে ছেলে? খুব তাড়াতাড়ি চলে আসেন, আমরা যাব। ঠিক আছে, ঠিক আছে। খুব ভালো লাগছে, আসবি বেড়াতে। হ্যাঁ তোদের বাড়িতে তো হ্যাঁ মারও তাই মুখটা অনেক কত সুন্দর লাগছে। তো ছেলেকে নিয়ে বৌদিকে নিয়ে অবশ্যই তুই 5 বছর আছে, এমনি ওখানে কত বছর আছে? আপনারা শুনলেন ভিডিও কলের মাধ্যমে পরিবারের মধ্যে কথোপকথন হলো, কারণ দীর্ঘ কয়েক বছর তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। কোথায় ছিলেন তিনি তারা জানতেন না পরিবারের সদস্যরা। আর সেই যখন একটা সূত্রপাত হলো, একটা সেতু বন্ধন হলো, তখনই কিন্তু প্রত্যেকেই আনন্দ পেলেন। কি বলছেন পরিবারের সদস্যরা শোনাবো। না সত্যি মানে এসআইআর না হলে এটা সম্ভবই হতো না। সত্যি কথা বলতে মানে আমি তো এতটাই খুশি যে আমি সকালে উঠে আমার জায়েদের সবাইকে বলতে বেরিয়েছি। ওরা আমাকে বলছে যে তুমি এক কাজ করো, তোমার বাবাকে বলবে যে মোদিজিকে একটা স্যালুট দিতে। খুব ভালো লাগছে, বাবা মা অসহায় ছিল, ছেলে বৌমা নাতি আসবে, আমরাও খুব খুশি, ওনারাও খুব খুশি। হ্যাঁ না না ওনাকে আমাদের খুব ধন্যবাদ এসআইআর। হ্যাঁ 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 মোদিরে আমরা খুব ধন্যবাদ দিচ্ছি, মোদির জন্য এই কাজটা হয়েছে। আমরা খুব খুশি, হ্যাঁ আমরা খুব খুশি। 1999 সালের হাবড়া হাটথুবা থেকে চলে যান এই পরিবার, অর্থাৎ যে দত্ত বাড়ি, এই বাড়ির একমাত্র ছেলে। তিনি ব্যবসা করতেন, ব্যবসার ক্ষেত্রে কিছুটা ঋণগ্রস্ত হয়ে পড়েন। পরবর্তীতে সেই কীভাবে ঋণ শোধ করবেন বুঝে উঠতে পারছিলেন না, বাবা মাকে ছেড়ে তিনি চলে যান। এই পরিবার এখন এই মুহূর্তে যারা বাবা মা রয়েছেন, বৃদ্ধ বাবা মা, একদিকে ছেলের যে ছবি, সেই ছবি হাতে মা রয়েছেন, অন্যদিকে এই যে ফর্মটি রয়েছেন এসআইআর ফর্ম, আমি বলবো আমার সহকর্মীকে একবার দেখানোর জন্য। এই সেই ছেলের ছবি, অর্থাৎ প্রশান্ত দত্ত, পাশাপাশি যে নিচে যে সইটা রয়েছেন অর্থাৎ তরুণ দত্ত ব্র্যাকেটে বাবা। ঠিক এই ফর্ম অর্থাৎ ফিল আপ করে, যেহেতু ছেলে নেই, নিরুদ্দেশ হয়ে গেছেন, তারপরেও তিনি ফর্ম ফিল আপ করে তার যেই ফর্ম, সেই ফর্ম যে স্থানীয় যিনি বিএলও রয়েছেন তার কাছে জমা দিয়েছিলেন। পরবর্তীতে জানা যায় যে অর্থাৎ এই ফর্ম যখন অনলাইনে আপডেট করতে যান বা আপলোড করতে যায়, তখনই জানা যায় যে এই ফর্ম ফিল আপ হয়ে গেছে পশ্চিম মেদিনীপুর। সেখান থেকে কে ফিল আপ করলেন, কীভাবে ফিল আপ করলেন, অর্থাৎ ঠিক পরপরই অর্থাৎ একটি অজানা নাম্বার থেকে ফোন আসেন অর্থাৎ এই যে প্রশান্ত দত্ত, এই প্রশান্ত দত্তের কাছে। স্বাভাবিকভাবে প্রশান্ত দত্তর কাছে যখন ফোন চলে আসেন তখনই কিন্তু বিষয়টা সামনে আসে, অর্থাৎ কে তাহলে ফোন করেছেন তার কাছে। অজানা নাম্বারের যেই ফোন, সেই ফোনের কণ্ঠ অপর প্রান্ত থেকে জানান যে আমি আপনার নাতি বলছি। বলা চলে যে হতভম্ব হয়ে যান যে কোন নাতি ফোন করেছে, তার ছেলে যেখানে নিখোঁজ হয়ে গিয়েছেন, ছেলের কোনো খোঁজ নেই। পরবর্তীতে জানা যায় যে নিখোঁজ ছেলেরই ছেলে এবং সে এই মুহূর্তে বেঁচে আছে, ছেলে এবং ছেলে সপরিবারে পশ্চিম মেদিনীপুরে সেখানে থাকেন।
26 বছর পরে নিরুদ্দেশ ছেলে নিখোঁজ ছেলের খোঁজ পেলেন বৃদ্ধ বাবা মা। নিখোঁজ হয়ে গেছিলেন প্রায় 26 বছর আগে এবং এবার এসআইআর এর মাধ্যমে খোঁজ পেলেন তাদের নিখোঁজ ছেলের। বিএলও কি জানিয়েছেন এই বিষয় নিয়ে, যার সবচেয়ে বড় ভূমিকা এক্ষেত্রে, শুনুন। অ্যাকচুয়ালি আমি যখন ইমিগ্রেশন ফর্ম ডিস্ট্রিবিউট করছিলাম তখন ভদ্রলোকের বাড়িতে আমি যাই এবং ফর্ম দিই। আমি জানি ওনার ছেলে নিখোঁজ, দীর্ঘ 26 বছর মতো নিখোঁজ আছেন। তো ওনাকে ফর্ম দেওয়ার পরে উনি ফর্মটা নেন এবং যথারীতি উনি আমাকে ফিল আপ করে জমাও দেন সময় মতো। দেওয়ার পর আমি যখন ডিজিটাইজ করছি তখন ডিজিটাইজ করতে গিয়ে দেখি ম্যাপিং হচ্ছে না, কেউ একজন করে রেখেছেন। তখন আমি দেখলাম যে পশ্চিম মেদিনীপুরের দুজিপুর গ্রামের বিএলও রঘুবাবু উনি এটা করে রেখেছেন। তখন আমি ওনাকে ফোন করি ওই নাম্বার থেকে যে এটা তো আমার পার্টের ইলেক্টর, আপনি এনাকে তো ম্যাপিং করে দিয়েছেন, আমি এনাকে ম্যাপিং করতে পারছি না, ডিজিটাইজ করতে পারছি না, আমি একটু হোল্ডে আছি। আসলে উনি দীর্ঘদিন এখানে নেই, ওনার বাবা জমা দিয়েছেন। তখন উনি বললেন যে না, ইলেক্টর স্বয়ং তরুণ দত্ত আমার কাছে এসেছিলেন, ফর্ম জমা করে গেছেন। তখন রাত 8টার সময় তরুণবাবুকে ফোন করেন বিএলওর মারফত। তখন আমি জিজ্ঞাসা করি ওনাকে যে আপনি আগে কোথায় থাকতেন কি। তখন বললেন যে আমি তো অনেক আগে এখানে থাকতাম না, আগে হাবড়াতেই থাকতাম। তখন আপনার বাবার নাম কি? তখন বলছে আমার বাবার নাম প্রশান্ত দত্ত। তো বললাম যে আমি তো আপনার ফর্মটা ফিল আপ করতে পারছি না, আপনার বাবা আমার কাছে দিয়েছেন। এবার আপনি কি সেই তরুণ ব্যক্তি যে কিনা এখানের নিখোঁজ ব্যক্তি? তো বললেন হ্যাঁ আমি সেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।